বন্ধুরা, নিয়ে আসলাম নতুন আর একটা ব্লগ। বিগত ব্লগে আমি দেখিয়েছিলাম রাস্তার পাশে কি মানবতার জীবনযাপন করছে মানুষগুলো। এটা হইতেছে তার পার্ট 2। বন্যার পানিতে চারিদিকে সব কিছু ভেসে গেছে, তো মানুষের একমাত্র আশ্রয়স্থল হয়েছে রাস্তার উঁচু জায়গায়। ভাবতে অনেক কষ্ট লাগে মানুষগুলোর কি মানবতার জীবনযাপন এবং কত কষ্টই না আছে। টয়লেট থেকে শুরু করে এক একটা পরিবারে যে মানুষগুলা এরকম পলিথিন দিয়ে ঢাকনা তৈরি করে ওটার ভিতরে রাত দিন যাপন করতেছে, খুবই কষ্টের একটা দৃশ্য। এগুলো দেখলে যে কারোর মনটা কিন্তু নাড়া দিয়ে উঠবে। আসলে প্রকৃতির উপরে কারোর কোনো হাত নাই, কখন যে মানুষের কি পরিস্থিতির ভিতর নিয়ে যায় কেউ বলতে পারে না। রাস্তার ধার দিয়ে যাওয়ার সময় যত দূর চোখ যায়, যতটুকু উঁচু জায়গা আছে সব জায়গায় কিন্তু গ্রামবাসীরা এরকমভাবে ছোট ছোট খুপড়ি ঘর করে আছে। ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে অবশ্যই তারা এই মানবতার জীবনযাপন যে কষ্টে আছে তাদের জন্য একটু দোয়া করবেন। বলা যায় না কার জীবনে কখন কি দুর্দশা নেমে আসে। অনেক বড়টা চিন্তার বিষয়, এই পানিটা যদি আরও একটু বেড়ে যেত তাহলে মানুষগুলোর আরও অবস্থা খারাপ হইতো। তো সব কিছুর উপরে বড় একটা কথা, সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ যে কোনো বিপদের হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করবেন। এবং এই মানুষগুলোর প্রতি দোয়া থাকবে তারা যেন এই কষ্টের মুহূর্তগুলো কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। রঙিন এই দুনিয়ায় কত মানুষের কত শখ। আসলে আমাদের অবস্থান যে যেখানে আসি, যেভাবে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। যদি অন্যের কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের চাইতে আপনি অনেক ভালো আছেন। ভিডিওটা অত সুন্দরভাবে তৈরি করতে পারি নাই, যার কারণে ভিডিওতে অনেক ঝাঁকুনি আছে। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ব্লগ ভিডিও সামনে আরও আসবে। সবাই ভালো থাকবেন।